সাহাবী, পুরুষ সাহাবী এবং মহিলা সাহাবী, দুজন স্বামী এবং স্ত্রী, দুজনের মধ্যে সুখ আর আরাম আর শান্তি চলতেছে সংসারের পরে। এবার ওই স্বামী একদিন ঘুম থেকে উঠে গভীর রজনীতে স্বামী স্ত্রীর কাছে এক গ্লাস পানি চাইল। এবার স্ত্রী ঘুম থেকে জাগ্রত হলো, উঠে পানি তালাশ করতে গেল, ঘরের মধ্যে কোথাও কোনো পানি নাই। স্ত্রী আবার হাতের মধ্যে পেয়ালা নিয়ে ঘর থেকে বের হয়ে গেল পানি আনার জন্য। ওই সময় ঘরে ঘরে টিউবওয়েল ছিল না, পানির কোনো ব্যবস্থা ছিল না। ওই সময়ে পানি আনতে হতো অনেক দূর থেকে, ঝর্ণা কিংবা কূপ থেকে মাইল অতিক্রম করে পানি আনতে হতো। এবার ওই মহিলা হাতের মধ্যে পানির পাত্র নিয়ে বের হয়ে গেল পানি আনার জন্যে, স্বামীর জন্যে পানি আনতে বের হয়ে গেল। অনেক দূর যাওয়ার পরে পানি যখন পেল, পানি পাওয়ার পরে হাতের মধ্যে পেয়ালা ভরে পানি আনলো তার স্বামীর জন্যে। পানি আনতে আনতে ঘরের মধ্যে এসে দেখে স্বামী ঘুমিয়ে পড়েছে। এবার স্ত্রী মনে মনে ভাবলো, আমার স্বামীকে যদি এই মুহূর্তে ডাক দেই তাহলে আমার স্বামীর কষ্ট হবে, শেষ রাত্রিতে উঠে আমার স্বামী তাহাজ্জুদ নামাজ পড়তে কষ্ট হয়ে যাবে, ডাক দেব না। আবার ভাবলো, যদি এই মুহূর্তে পানির পেয়ালা নিয়ে ঘুমায়া যাই, আবার যদি আমার স্বামী ঘুম থেকে উঠে পানি পানি করে আত্মচিৎকার করে, তাহলে তো আমার স্বামী পানি চাইলে পানি না পাইলে আমার স্বামী কষ্ট পাবে। আমার স্বামী যদি কষ্ট পায়, আমার নবী কষ্ট পাবে। আমার নবী যদি কষ্ট পায়, স্বয়ং আমার আল্লাহ কষ্ট পাবে। আর আল্লাহ যদি কষ্ট পায়, আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে যেতে পারে। এবার স্ত্রী হাতের মধ্যে পানির পেয়ালা নিয়ে স্বামীর জন্য অপেক্ষা করে স্বামীর শিয়রের মধ্যে বসে আছে। হঠাৎ করে স্বামীর ঘুম ভাঙলো, তাহাজ্জুদের টাইম হলো। স্বামী ঘুম থেকে উঠে দেখে স্ত্রী স্বামীর পাশে বসা। স্বামী ডেকে বলে, ও স্ত্রী, তুমি কি ঘুমাও নাই সারা রাত্রি? স্ত্রী বলে, স্বামী হে, আপনি পানি চেয়েছিলেন, ঘরের মধ্যে পানি ছিল না, আমি পানি আনার জন্য কূপের মধ্যে গিয়েছিলাম। কূপ থেকে পানি আনতে আনতে এসে দেখে আপনি ঘুমায়া পড়েছেন। আর যদি ওই মুহূর্তে আপনাকে ডাক দিই, আপনার ঘুমের সমস্যা হবে, তাহলে আপনি শেষ রাত্রিতে উঠে আল্লাহর ইবাদত করতে কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আপনাকে ডাক দেই নাই, আর আমি ঘুমাই নাই পানির পাত্র রেখে। যদি আপনি আবার জেগে উঠে পানি পানি করে আত্মচিৎকার করেন, স্বামী, এই জন্য আমি ঘুমাই নাই। স্বামী গো, আপনি সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে যখন বাড়িতে আসেন, আমি স্ত্রীর উচিত হলো সারা রাত্র আপনার সেবা করা, ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকটা স্ত্রীর উচিত হলো, স্বামী যখন দিন শেষে কাম কাজ শেষ করে ঘরের মধ্যে ফিরবে, প্রত্যেকটা স্ত্রীর উচিত হলো সালাম দিয়ে স্বামীকে বরণ করে স্বামীর হাত থেকে ব্যাগ নিয়ে স্বামীকে এক গ্লাস পানি পান করায়া স্বামীর কাছ থেকে খেদমত গ্রহণ করা, ঠিক কিনা বলে? এরপরে এবার স্বামী খুশি হয়ে গেল। স্বামী ডেকে বলে, স্ত্রী শোনো, আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। স্ত্রী যদি স্বামীর প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়। এবার ওই স্বামী ডেকে বলে, আজ তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দেব। আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম।
আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি স্বামী তোমাকে তাই দেব। শুধু একবার তুমি আমার কাছে চাও, তোমার কি চাওয়া আছে? আমি তোমার চাওয়া পূরণ করে একটু তৃপ্তি পেতে চাই। তুমি আমার কাছে চাও, আজকে যা চাইবা তাই দেব। এবার স্ত্রী ডেকে বলে, স্বামী হে, আমি আপনার কাছে যা চাই তাই দিবেন নাকি? স্বামী ডেকে বলে, হ্যাঁ, তুমি আমার কাছে আজকে যা চাইবে আমি স্বামী তোমাকে তাই দেব। এবার স্ত্রী ডেকে বলে, ঠিক আছে, আমি যা চাই আপনি আমাকে তাই দিবেন। আমি আপনার কাছে তালাক চাই, তালাকটা দিয়ে দেন। আল্লাহু আকবার বলবেন। এমন একজন নেককার স্ত্রী যদি স্বামীর কাছে বলে তালাক চায়, তাহলে কি তালাক দিবে? কথা কয় না। আপনারা দিবেন? এরম একজন নেককার স্ত্রী যদি স্বামীর কাছে তালাক চায়, তাহলে এই স্বামী জীবনে নেককার স্ত্রী ছাড়বে? আরেকটু যেরকম। এবার স্ত্রী ডেকে বলে, স্বামী হে, আমি আপনার কাছে তালাক চাই, আমাকে আপনি তালাক দিন। স্বামী ডেকে বলে, আমি তোমাকে বললাম তোমার যা চাও আমার কাছে চাও, এই জন্য বুঝি তুমি আমার কাছে তালাক চেয়ে বসলা? এটা ছাড়া অন্য কিছু চাও আমি তোমাকে দিয়ে দেব। স্ত্রী বলে, না না, আপনি বলেছেন যা চাইবো তাই দিবেন। আমি আপনার কাছে তালাক চেয়েছি, আমাকে তালাক দিয়ে দেন। এখন এই মুহূর্তে আমাকে তালাক দেওয়া আপনার উপর ওয়াজিব হয়ে গিয়েছে। এবার স্বামী বলছে, স্ত্রী শুনো, বিশ্ব নবী এখনো দুনিয়ার জমিনে আছে। তোমারও মুরব্বী বিশ্ব নবী, আমারও মুরব্বী বিশ্ব নবী। চলো দুজন মিলে বিশ্ব নবীর কাছে যাই। বিশ্ব নবী যেই ফাইসালা দিবে সেই ফাইসালায় আমরা গ্রহণ করব। এবার দুজন মিলে রওনা হলাম। রওনা হওয়ার পরে প্রতিমধ্যে স্বামী একটা ধারালো পাথরের মধ্যে হুচুটকে স্বামীর মাংস বের হয়ে, স্বামীর পায়ের মুড়া থেকে হাড্ডিটা বের হয়ে তৎক্ষণাৎ স্বামী জমিনের মধ্যে লুটিয়ে পড়ে গেল। স্ত্রী দৌড়ায়া স্বামীকে জড়ায়া ধরলো। এবার স্ত্রী স্বামীকে বলে, স্বামী হে, আপনি যেহেতু অসুস্থ হয়ে গিয়েছেন, আজকে বিশ্ব নবীর দরবারে যাব না, চলেন বাড়িতে ফিরে যাই। বাড়িতে যাওয়ার পরে এবার স্বামী দিন দিন আরো অসুস্থ বেড়ে যাচ্ছে, আর স্ত্রী স্বামীর খেদমত করে যাচ্ছে। এবার স্বামীর কোনো ইনকাম নাই, স্বামীর কোনো কিছু নাই। এবার এক বেলা খাইলে আর দুই বেলা খাওয়ার কোনো তৌফিক তাদের নাই। এবার স্ত্রী স্বামীকে ডেকে বলে, স্বামী হে, আমি আপনার কাছে একদিন একটা জিনিস চেয়েছিলাম, তালাক। ও স্বামী, আমি চেয়েছিলাম তালাক, আজকের এই দিনে আমি বলছি আমি তালাক চাই না, বাকি জিন্দেগি আপনার খেদমত করতে চাই। লক্ষ্য করে শুনবেন, অনেক সুন্দর একটা ঘটনা। এই ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। এবার স্বামী ডেকে বলতেছে, স্ত্রী, এতদিন তুমি আমার কাছে তালাক চেয়েছিলে, আমারও সুখের শেষ ছিল না, তোমারও সুখের কোনো শেষ ছিল না, দুজনের মধ্যে সুখের কোনো অভাব ছিল না। যখন আমরা তিন বেলা পেট ভরে খেতে পেরেছি, সুখ আর সুখ, ওই সময় তুমি আমার কাছে তালাক চেয়েছিলে। আর এই মুহূর্তে আমার শুধু অভাব আর অভাব, অনটন, আমি দাঁড়াতে পারি না, শুইলে আর বসতে পারি না, এখন শুধু কষ্ট আর কষ্ট। এই মুহূর্তে তুমি আমার কাছ থেকে কেন তালাক চাও না? এখন কেন তুমি আমার খেদমত করতে চাও? এবার স্ত্রী ডেকে বলে, স্বামী, আমি কেন তালাক চেয়েছিলাম আপনি জানেননি, জানেন না? আমি আপনার কাছে তালাক চাওয়ার কারণটা হলো, স্বামী, আমার আর আপনার সংসার ভালোই চলছিল, সুখ আর সুখ। আল্লাহর নবী বলেছেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে বেশি আল্লাহ কষ্ট দেন। যখন দেখলাম আমার আর আপনার মধ্যে শুধু সুখ আর সুখ, সুখ আর সুখ, আপনার মধ্যে কোনো কষ্ট নাই, আমার তখন সন্দেহ হয়েছিল, মনে হয় আল্লাহ আপনাকে দুনিয়া দিয়েছে, পরকাল দেন নাই। আপনার তো শুধু সুখ আর সুখ,
কোনো দুঃখ নাই, কষ্ট নাই, যন্ত্রণা নাই। এই জন্য ভেবেছিলাম আল্লাহ আপনাকে ভালোবাসেন না, আপনাকে আল্লাহ ভালোবাসেন না বিদায় দুনিয়া দিয়েছেন, পরকাল দেন নাই। এই জন্য আমি ভেবেছিলাম যেহেতু আপনার আখেরাত নাই, এই আখেরাত না থাকার কারণে ওই স্বামীর সংসার আমি করব না, আমি চলে যাব দুঃখ কষ্ট একজন স্বামীর কাছে। কিন্তু যখন দেখলাম আপনি ব্যথা পাইলেন, ব্যথা পাওয়ার পরে আপনার হাড্ডি যখন বের হয়ে গেল, আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন, এক বেলা খেলে দুই বেলা আর খেতে পারি না, তখন আমি বুঝতে পারলাম আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই আল্লাহ আপনাকে বিপদ দিয়েছেন। এই মুহূর্তে আমিও বুঝলাম আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে পরকাল দিয়েছেন। সুতরাং আমি আর সংসার ছাড়তে চাই না, তালাক চাই না, বাকি জিন্দেগি খাই আর না খাই আপনার মতো আল্লাহর প্রিয় বান্দার সংসার করতে চাই। আর আমাদের সমাজে স্বামী যদি একটু অভাবের মধ্যে পড়ে যায়, তখন স্ত্রী সেখান থেকে ডিভোর্স লেটার চায়। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন ঠিক কিনা? স্বামী যদি প্রবাসে থাকে আর ওই স্বামী যদি একটু কষ্টে থাকার কারণে খোঁজ খবর নিতে না পারে, স্ত্রী দুনিয়া এই বাংলার জমিনে থেকে পরকে আসক্ত হয়ে যায়। হয় কি হয় না বলেন? আর একটু জোরে বলেন হয় কি হয় না? স্বামী যদি বিদেশ থেকে ফিরে আসে অসুস্থ হয়ে আর ইনকাম থাকে না, তখন মেয়ের বাবা এবং মা ওই মেয়েকে স্বামীর সংসার আর করাতে চায় না। ঠিক কিনা বলেন? এরকম আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনারও কষ্ট আর কষ্ট, ঘরের মধ্যে খাবার নাই, জাতাকুলের মধ্যে মেশিন ঘুরাইতে ঘুরাইতে স্বামীর সংসারে, আলীর সংসারে কাজ করতে করতে হাতের মধ্যে চামড়া উঠে গিয়েছে। হঠাৎ করে শুনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস দাসী দিতেছে, বিতরণ করতেছে, আর গনিমতের মাল বিতরণ করতেছে। এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান আয়েশার কাছে গিয়ে বলে, ও আম্মাজান আয়েশা, শুনলাম আব্বাজান নাকি দাসী বিতরণ করতেছে আর গনিমতের মাল বিতরণ করতেছে। আপনি যদি আব্বাকে একটু বলতেন আমার সংসার অনেক কষ্ট, একটা দাসী একটা খাদেমা যেন আমাকে দেয়, যাতে করে আমার একটু কষ্ট কম হয়। আম্মাজান আয়েশা বিশ্ব নবীকে বলার পরে এবার বিশ্ব নবী বলেন, না না, আমি নবী বলে নবীর ক্ষমতা, এই জন্য আমার মেয়েকে দাসী দেব না, এমনটা হতে পারে না। স্বামীর সংসার করতে হলে কষ্ট করেই করতে হয়। ও আয়েশা, এই নাও, আমার সন্তানের জন্য তাসবিহে ফাতিমি দিয়ে দিলাম। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার দিয়ে দিলাম। এই তাসবিহটা আমার সন্তান ফাতেমাকে দিয়ে দিও, আর বলবা রাতে ঘুমানোর সময় এই তাসবিহ পাঠ করে যদি ঘুমায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার সন্তানের কষ্ট দূর হয়ে যাবে।